মধ্যে জানেন যে একটি লাশ অ্যাম্বুলেন্স করে রাত ১টা থেকে লামাখাজি বাস পয়েন্টে ঘোরাফেরা করছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই লাশটি মেজারগাঁও গ্রামের মখলিসুন নামে একজন মহিলার, এবং সেই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে, ধর্ষণ করা হয়েছে এবং তার বাবার অজান্তে বা পরিবারের অজান্তে তাকে বিয়ে দেওয়া হয়েছে আরেকজন বয়স্ক মানুষের সাথে। কে বা কারা দিয়েছেন এর মধ্যে যখন বিশ্বনাথ থানায় তারা অভিযোগ করেছেন, সেই অভিযোগের ধারাবাহিকতা ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দাবি করা হচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে। তার 4 মাসের গর্ভ রয়েছে, কিন্তু যিনি বিয়ে করেছেন তিনি মানে বাবার কাছ থেকে শুনলাম প্রায় 1.5 মাস হয়েছে বিয়ের, কিন্তু 4 মাসের গর্ভ থাকার কারণে এই মেয়েটিকে আবার বাড়িতে রিটার্ন করে দিয়েছিলেন। তো সেই নিয়ে কিন্তু মামলা হয়েছিল এবং মামলা হবার পর সেখানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখানকার মেম্বার যিনি আছেন তিনি বলেছেন যে পুলিশের সহযোগিতায় তাকে সিলেটে মেজর ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছিল, কিন্তু সেখান থেকে 20 তারিখ পাঠানো হয় রাতে, কিন্তু আজ রাতে গতকাল রাতেই কিন্তু তার লাশ নিয়ে অ্যাম্বুলেন্স গার্জেন ছাড়াই কিন্তু ঘোরাফেরা করছিল লামাকাজিতে। তো লাশটি কীভাবে আসলো এখানে আমরা আসলে সেই বিষয় জানার জন্য অ্যাম্বুলেন্সের চালক যিনি আছেন ওই চালকের কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আছি আমরা মেজারগাঁও গ্রামে, যেহেতু বিশ্বনাথ থানা পুলিশ এসেছেন লাশটি সুরতহাল করবেন। এখানে রয়েছেন এই ওয়ার্ডের মেম্বার আবুল কালাম, আমরা ওনার সাথে কথা বলবো। আমরা একটু ওই যে অ্যাম্বুলেন্সের চালক ভাই একটু আসেন। লাশটি তো আপনি নিয়ে আসছিলেন? আচ্ছা আচ্ছা, আপনি লাশটি কিভাবে নিয়ে আসলেন? আমরা যতটুকু জানলাম যে হ্যাঁ উসমানী তো ওই মহিলা কান্দনাটা করতেছে। কোন মহিলা কান্দ? ওই একজন মহিলা ছিল। আচ্ছা, মহিলা ওনার কি হয় আমি জানি না, আমার বললো যে ভাই আপনি নিয়ে যাবেন নাকি, বললাম নিয়ে যাবো সমস্যা নাই। পরে আমি নিয়ে আসছি এখানে, ও মদিনা মার্কেটে নেমে গেছে মহিলা। নামার পরে আমার বললো যে, আমি বললাম কি করবো, কয়ে যে লামাকাজি ব্রিজে যান, তাইলে আমার 2 জন লোক এখানে দাঁড়ায় রয়েছে, আপনি কি ফোন টোন দেন, নাম্বার দেন। আমার তো নাম্বার আছে, সমস্যা নাই, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আর ওই মহিলার ওনারা 2 জন দাঁড়ানো আছে, ওই মহিলা ফোন দেওয়ার পরে আমি লাউডে দিয়া শুনছি, কইছে যে আমরা এখানে সিএনজি পাইতেছি না, আমরা এখানে দাঁড়ানো আছি, আপনি নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। মহিলা বলতেছে বাবা রাত 1টা বাজে আমি যাইতে পারতাম না, আমার একটু সমস্যা আছে, আমি যদি যাই তাহলে আমার বিরোধিতা ওর বাপ যে মারা গেছে ওনার বাপ, ওনারা মারামারি করবে, এর জন্য উনি আইতো না। পরে আমায় কইলাম তার আচ্ছা ঠিক আছে, আপনি যদি না আন তাহলে তো আমার হইতো না। না বাবা আমি এত রাত পারতাম না, আবার গাড়িও পাইতাম না, আইতে পারতাম না, আমি যে মুখে দিতাম। কইয়া আমার নাম্বারে লাউডে আলাপ উলাপ করে দিছে, ড্রাইভারে খুশি করে দিয়েন, ভাড়া দিয়া দিয়েন। বলছে আচ্ছা ঠিক আছে। পরে আমি আবার নাম্বার লইছি, নাম্বার লইয়া আমি নাম্বারটা হারাই দিছি। হ্যাঁ, কার নাম বলছিলেন? নূর আহমদ। হ্যাঁ। পরে নূর আহমদ ভাই আইয়া ফোন দিছি, নূর আহমদ ভাই ফোন রিসিভ করে না। পরে আমি আবার ওই মহিলারে ফোন দিছি, ব্যস্ত। পরে এখানে তুলে গেলাম যে ভাই নূর আহমদ ভাই এনে আসেনি, কয় না নূর আহমদ নামে তো কেউ নাই। পরে 2 জন লোক আমার এই দিক দিয়ে ইশারা দিল, ভাই কি তো হয়েছে, কইলাম ভাই আপনার নাম নেই নূর আহমদ, কয় না আমার নাম নূর আহমদ না। পরে কইলাম যে কয় কোন জায়গার, কইলাম ভাই এনের তো কোন যিনি লাস্টটা আমি আসছি নূর আহমদ ভাই রিসিভ করার জন্য। পরে নূর আহমদ ভাইরা আর পাই না পাইয়া এলাকার 2-4 জন আসিল, ওনারা মানে চিনার পরে মেম্বার সাহেবরে ফোন দিছে, মেম্বার সাহেব গেছে। যে মহিলা নিয়ে আসলো উসমানী মেডিকেল থেকে, তাকে নামিয়ে দিয়েছেন মদিনা মার্কেটে। তো এই যে মহিলা বলে যে আমি এখানে গেলে সমস্যা, আমাকে হ্যারাসমেন্ট করতে পারে, তাহলে এইভাবে তুমি লাশটা নিয়ে রিক্সের মধ্যে চলে আসো? আমি বিয়ে করে দিছি, এখন যে মারা গেছে ওনারা আমার উপরে চাপ দিতেছে। এটা তো চাপ দিতেছে, ঠিক আছে, বিয়ে করিয়ে দিয়েছে সে বলছে, কিন্তু লাশ তো গার্জেন ছাড়া লাশ নিয়ে আসাটা কতটুকু ঠিক হলো? যেই হোক, যেই মানে এটা আপনার সাথে, তাহলে তো বলতে আপনার বলা উচিত ছিল যে আপনার লাশ আপনি নিয়ে যান। বলছি হ্যাঁ, বলার পরে উনি আমাকে কাগজ মিনতি করছে, করার পরে যে বলছে যে বাবা তুমি নিয়ে যাও, আমার লোক এখানে দাঁড়ানো ছিল। তখন আমি আবার ফোনে আলাপ করলাম যে ভাই আপনারা আছেন কিনা, বলছে ভাই সমস্যা নাই, আপনি টুল প্লাজা আসেন, আপনার টাকা লাগতো না, আপনি আমার নাম কইয়া। ওনার নাম বলছি, বলার পরে ওনারা বলতেছে না এখানে না, সামনে একটু দোকানে আছি, ওনার চিনছে সামনের দোকানে। ওনার সাথে কি আর কথা হয়েছিল আপনার?
হ্যাঁ না, ওনার সাথে আর ফোনে কথা হয় নাই, উনি ফোনও ধরে নাই। লামাখাজি আসেন কটায়? ওই সময় কটা বাজে? একটা বাজে, রাত 1টা বাজে। রাত একটা। আর গাড়িতে উঠাইছিলে লাশ কটার সময়? 12:30 বাজে। 12:30। তার মানে এর আগে মারা গেছে লাশ? এটা তো আমরা বলতে পারি না, আমরা তো নিচে। শুধু লাশ নিচে নিচে উঠাইছে? হ্যাঁ, আমরা রিসিভ করছি। আচ্ছা আচ্ছা, রান্না রান্না করতেছি, আমরা রিসিভ করছি। রিসিভ করতেছেন। এখন নূর আহমদের সাথে কি আলাপ হয়েছে পরবর্তীতে? পরবর্তীতে নূর আহমদ ভাইয়ের সাথে আমার আলাপ হয়েছে। বললাম যে ভাই আপনার মহিলাটা যে আপনার কি হয়, বললো যে আমার জেঠালি। মানে যে মারা গেছে ওনার জেঠালি? না 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 না, ও মহিলা? নূর আহমদ ভাই ওই যে মহিলাটা মানে চলে গেছে, ওই মহিলাটা ওনার জেঠালি, আচ্ছা আচ্ছা। তো বললাম যে ভাই ওই মহিলাটিকে কাজ ঠিক করলো, কয় কি হয়েছে? আমি বললাম যে ভাই আপনার নাম্বার দিয়ে দিল, আপনি টাকাও দিলেন না, কিছু না। আমার গাড়িটা যে এখনো পর্যন্ত রাত্রে এখানে রয়েছে, আপনারা কোনো খোঁজখবর নিলেন না, মেম্বার সাহেব খোঁজখবর নিল, আমার যদি কোনো খবর নাই। হয়তো ভাই আমি একটু পরে আপনার ফোন দিতেছি। আমি বললাম আচ্ছা ভাই প্লিজ আপনি আমার ফোন দিয়ে, আমি খুব একটু ইয়াতে আছি, কনফিউজে আছি। বলছি ঠিক আছে আপনার আমি ফোন দিব, আর আমার কোনো ফোন টোন দেয় নাই। ওনার মাত কি রেকর্ড আছে? রেকর্ড আছে। দেখি একটু শুনুন তো। তো প্রিয় দর্শক, আসলে লাশটি নিয়ে ঘোরাফেরা করছিলেন লামাখাজিতে। যিনি অ্যাম্বুলেন্স চালক তিনি লাশটি নিয়ে এসে পড়েছিলেন একটি ঝামেলার মধ্যে। কারণ যিনি গাড়িতে উঠিয়েছিলেন যেই মহিলা, এই মহিলা কিন্তু মদিনা মার্কেটে নেমে গেছেন ইতিমধ্যে, এবং বলে দিয়েছিলেন যে লামাখাজি আসলে নূর আহমদ নামে একজন মানুষকে পাবেন, কিন্তু ওনাকেও এসে পাননি। যার ফলে রাত 1টা থেকে কিন্তু এখন পর্যন্ত ওনাকে এখানে থাকতে হয়েছে। পরবর্তীতে এই ওয়ার্ডের মেম্বার আবুল কালাম, লামাখাজি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল কালাম গিয়ে থানাকে ইনফরমেশন দিয়েছিলেন, এবং থানা রাতে এসে দেখা করে গেলে ও এখন আবার এই মুহূর্তে থানা আসছেন, এই লাশটি তারা নিয়ে নেবেন। ইতিমধ্যে আমরা যতটুকু জানলাম যে এখানে একটি মামলা হয়েছে। আপনি লামা আপনি বলে বাড়াও মাসলাম না আমার বুঝলি কোন দাম বাড়াও কিছু পাইলাম না ভাই আল্লাহ বললাম যাই হোক, নূর আহমদের মাত শোনা যাচ্ছে না। তো উনি ওনার গ্রাম কোনটা বলেছেন উনি? ওনার এখানেই বলছেন, ওই যে মহিলাটা মানে চলে গেছেন, ওই মহিলাটাই বলছে যে ওনার ওই আশেপাশে কোনো জায়গায় হয়তো আছে, বলছে যে এই এলাকাতেই। শেষ পর্যন্ত নূর আহমদ কি বলেছেন আপনাকে? নূর আহমদ ভাই আমার ফোন রিসিভ করে নাই, পরে আবার আমি মেম্বার সাহেবের থেকে নাম্বার নিয়ে আবার আরেকটা আছে কিনা দেখলাম সেম নাম্বারই, পরে আমি আবার ফোন দিলাম, ফোন ওঠায় নেই। মানে প্রথম একবার কথা হয়েছিল, এরপরে আর? প্রথম একবার কথা হয়েছিল মহিলার নাম্বার দিয়ে, মহিলা এই রেকর্ডটা মহিলার মোবাইল? না না না, এটা হলো পরবর্তীতে আমার সকালে আপনার সাথে যোগাযোগ হয়েছিল এটা? তো সকালে যে বললেন আপনি লাশ নিয়ে আসেন, তখন কি বললো? সে আসবে এটা বলে যে আপনি এখনো ভাড়া পান নাই। আমি বলছি না, আমি তো ভাই ভাড়াও পাই নাই, আর আমার তো মহিলাটা বিপদে বেলায় গেছে, আমি এখন কি করতাম ভাই? ঠিক আছে ভাই আপনার গাড়িটা আমি ইয়া করতেছি, আর তারা কি লাশ রিসিভ করছে না? আমি বলছি না, রিসিভ করেন। বলছি তো আচ্ছা আমি এটা ব্যবস্থা করতেছি, এই পর্যন্ত শেষ। যাই হোক, প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি বিশ্বনাথের লামাখাজি মিজারগাঁও গ্রামে। এখান থেকে যে এই গ্রামের লাশটি নিয়ে আসা হয়েছে, এবং এখানে এই মুহূর্তে রয়েছেন বিশ্বনাথ থানা পুলিশের দায়িত্বশীল কর্মরত দায়িত্বশীলরা। তারা লাশ সুরতহাল করছেন, এবং কিছু সময়ের ভিতরে হয়তো লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আবার প্রেরণ করবেন তদন্তের জন্য। হয়তোবা কেন, কি কারণে, কিভাবে তিনি মারা গেলেন সেই বিষয়ে তদন্তের জন্য। তো আমরা এই মুহূর্তে আপনাদের সাথে আছি। আপনারা অবশ্যই বিষয়গুলো বুঝেছেন যে যিনি অ্যাম্বুলেন্স চালক। তো যাই হোক, আপনারা দেখছেন যে এখানে লাশের সুরতহাল চলছে। আমরা কথা বলেছিলাম যে লাশটি কীভাবে নিয়ে আসা হলো এবং রাত কটার সময় নিয়ে আসা হলো সেই বিষয়ে আমরা কথা বলবো এখানে যিনি মেম্বার আছেন, দায়িত্বে আছেন, ওনার সাথে।
সালাম ভাই, তো যাই হোক আমরা শর্ট করে আরও দু একটি কথা শুনতে চাই। এই মুহূর্তে তো বিশ্বনাথ থানা পুলিশ ইতিমধ্যে এসেছেন এবং হালচুরত চলছে। তো এ নিয়ে আসলে নূর আহমদ যে আপনার এলাকার এই লোকটাকে, যিনি অ্যাম্বুলেন্সের চালক দাবি করছেন, নূর আহমদ নামে একটি লোক ফোন দিয়েছে। আমি মুলুক মুখে জানতে পেরেছি যে আমরা যখন জানতে পেরেছিলাম যে একটা ওই এলাকার একজনের সাথে বিবাহ হয়েছিল, ওই যে যিনি বিবাহ করেছিলেন ওনার নাকি জামান হয়। দামান, উনি কি এই এলাকার? না, উনি আমার পার্শ্ববর্তী 1 নম্বর ওয়ার্ডে। 1 নম্বর ওয়ার্ডের। আচ্ছা, এই ঘটনাটা শর্ট করে আমরা একটু জানতে চাই, একদম শর্টে জানতে চাই যে এই মেয়ের সাথে আসলে কি হয়েছিল, বা এই মেয়ের কি আগে বিবাহ হয়েছিল? আগে একটা বিবাহ হয়েছিল, হ্যাঁ, তার 2টি বাচ্চা রয়েছে। মেয়ে মনে হয় প্রতিবন্ধী মেয়ে। বিয়ে করতো, আমরা যতটুকু জানলাম এই পর্যন্ত 4 বছর আগে ওই স্বামী ওকে পালিয়ে যায়। 4 বছর আগে চলে গেছে। আচ্ছা আচ্ছা। উনি কিন্তু এখানে থেকে মানুষের ঘরে ঘরে কাজ করে তার জীবিকা নির্বাহ করছে। জানলাম যে আমরা শুনতে পাচ্ছি, যখন এখানে উপস্থিত হয়েছিলাম তৎকালীন ওই যে 20 তারিখে আমাদের বর্তমান সাব ইন্সপেক্টর সমন্বয়ে, তো জানতে পারলাম কেউ বলতেছে আমি বিবাহ দিয়েছি, যে বিবাহ করেছে উনি বলছে যে আমি যখন বিবাহ করলাম তো ওর পেটে গর্ব কেন, এরকম আমরা ধারণা করছি। তো আমরা কিন্তু পুলিশ মনিকে পাঠিয়েছিলাম এটার সত্য উদ্ঘাটন হওয়ার জন্য। এখন আমাদের প্রশ্ন জেগে গেল যে আমরা যিনি বিবাহ করেছিলেন তিনি পরবর্তীতে অভিযোগ করেছেন যে উনি আমি বিবাহ করলাম কিন্তু ওনার গর্ব কেন। হ্যাঁ, এটা নিয়ে আপনারা থানার হাওলা হয়েছে। হ্যাঁ, তখন আমি এবং সাব ইন্সপেক্টর সমন্বয়ে কিন্তু আমরা এমডি ওসমানী মেডিকেলে পাঠিয়েছিলাম। আজকে আমার কাছে বিশাল একটা বিষয় লাগতেছে যে আমরা যখন এমডি ওসমানী মেডিকেলে পাঠিয়েছিলেন এবং উনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, আমরাও থানায় মামলা, ভিকটিম আমাকে নিয়েছিল থানায় এটা মামলা করার জন্য। ভিকটিমের বাবা, আমরা ওসমানী মেডিকেলে বিশ্বনাথ থানা থাকা অবস্থায় আমরা কিন্তু খোঁজখবর নিয়েছি। আর তারপরে যখন আমরা এলাকাতে ঢুকলাম, আমার এক ভাই আবুল্লাহ শুনে আমাকে ফোন দেয় যে মেম্বার একটা অ্যাম্বুলেন্স একটা লাশ নিয়ে ঘুরতেছে। তখন আমি যাই, যাওয়ার পরে লাশটা দেখি, দেখার পরে শনাক্ত হই এই লাশটি আমি এমডি ওসমানী মেডিকেলে সুস্থ রেখে এসেছিলাম। আপনি সুস্থভাবে নিয়ে রেখে এসেছিলেন? হ্যাঁ। তখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ওসমানী মেডিকেল থেকে লাশটা কিভাবে আসলো? আপনি তখনও জানতেন না? যখন লামাখাই থেকে ফোন আসে যে লাশটি কার, তা জানতেন না? না, জানতাম না এটা। ওখানে যাওয়ার পর আপনি দেখে তো শিওর হয়েছেন যে ওই লাশটা? হ্যাঁ। তো আমার দেশ এবং বিদেশে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাতে এই লাশ একটি সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আমার এই ওয়ার্ডের মহিলাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং আমিও দৃশ্যকে দেখেছি এবং আমাদের এসআই খোঁজখবর নিয়েছেন যে উনি চিকিৎসা করতেছে। এখন আমরা লাশ কেন পাইলাম না? আমাদের কে বা কারা এই লাশটি ওসমানী মেডিকেল থেকে নিয়ে আসলো, জরুরি ভিত্তিতে আমাদের তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা করব। বিশ্বনাথ থানায় একটি অভিযোগ রয়েছে এবং এখান থেকে গ্রেপ্তার অভিযোগ রয়েছে দুটি অভিযোগ রয়েছে। একটি করেছে আমাদের সাব ইন্সপেক্টর বাদী হয়ে, হ্যাঁ। একটি অভিযোগ করেছে যে আমাদের ভিকটিমের বাবার নাম কি? আব্দুল সালাম। তো ওনার বাবা বাদী হয়ে আরেকটি করেছেন। গ্রেপ্তার কয়জন আছেন ইতিমধ্যে? 2 জন গ্রেপ্তার আছেন। যে মহিলা ওনার সাথে ছিলেন এবং অ্যাম্বুলেন্সের চালক বলল যে একজন মহিলা কান্নাকাটি করে ওনার গাড়িতে নিয়ে আসছে, আবার সেই মহিলা মদিনা মার্কেটে নেমে গেল, সেই মহিলা কে ছিল? এখন আমি শোনাতে পারতেছি না। তা আপনি যখন ভর্তি করলেন তখন কি মহিলার সাথে ছিল না? আমি ভর্তি করাচ্ছিলাম না, পরের দিন আমি পরিদর্শন করি। পরের দিন দেখেছেন? তখনও দেখেন নাই এখানে ওনার সাথে কেউ আছে কিনা? একটি মহিলা ছিল, চিনেন না? আমি চিনি, আমার ওয়ার্ডে মহিলা ছিল। ওই মহিলা ছিল রেখাতাম ওই যে কমলা মিয়া যে গ্রেপ্তার হয়েছে স্ত্রী। গ্রেপ্তার হয়েছে কি কারণে গ্রেপ্তার হয়েছে? উনি বলেছে যে উনি নাকি, শুনেছি বক্তব্য দিয়েছে আমাদের দরবার সাহেবের সামনে যে উনি নাকি ওর কাছে বিবাহ দিয়েছিল। শুধু বিবাহ দিয়েছিল, এই জন্য ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। তো ওনার স্ত্রীকে সাথে দেওয়া হয়েছে ওসমানী মেডিকেলে। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা কিছু তথ্য জানার চেষ্টা করেছি। এখানে আছেন বিশ্বনাথ থানা পুলিশ, তারা লাস্টে সুরতাল করছেন এবং হয়তোবা পরবর্তীতে সুরতালের শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হবে। আমরা এখান থেকে কিছু তথ্য দিলাম। যেই লাশটি নিয়ে সিলেট বিশ্বনাথের লামাকাজিতে রাত থেকেই চলছে আনাগোনা যে আসলে কি কারণে এই লাশটি এখানে এই অবস্থায় রয়েছে এবং সে রাতভর কেন একটি অ্যাম্বুলেন্সের মধ্যে একজন মহিলার লাশ।
সে নিয়ে অনেকেই অনেক আতঙ্কে ছিলেন, কিন্তু সেই আতঙ্কটি অবশেষে জানা গেল যে একজন গরিব অসহায় দারিদ্র পরিবারের এই মেয়েটি, এবং তাকে চক্রান্ত করে বিয়ে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে গর্ভ অবস্থায় তাকে আবার তার স্বামী পাঠিয়ে দিয়েছেন, এবং যারা বিয়ে দিয়েছিলেন তারা হয়তো তার মধ্যে একজন গ্রেপ্তার আছেন, এবং যিনি বিয়ে করেছিলেন তিনিও কিন্তু আটক আছেন বিশ্বনাথ থানাতে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই যে বিষয়গুলো, আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করব। আপনারা সবাই সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখছি। এই মুহূর্তে আছি মেয়ের যে গ্রাম, মেয়ের যে বাড়ি মিজারগাঁও, এই গ্রামের নামে মিজারগাঁও গ্রামে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, সেই প্রত্যাশা আশা আমরা অবশ্যই রাখছি। ধন্যবাদ আপনাদের সকলকে। বিশ্বনাথ থানা পুলিশ সুরতাল করছেন, যদিও এখানে গ্রামে মেয়ের নিজ গ্রামে আসছি আমরা, তেমন বয়স্ক বা মুরব্বী তেমন দেখা যাচ্ছে না। Badir diyor ya. Evet çatın mı? Çatın mı? Onu aç. ওগুলো আরো জানানি এই দুই ওদিকে ভালো। তোমার আম্মা নেই? হ্যাঁ, তোমার আম্মা কই এখন? আবার দেখেন যে এই যে দুটি বাচ্চা, এই দুটি বাচ্চাই কিন্তু এই মহিলার, যা আগে বিয়ে হয়েছিল সেই মহিলা আজকে নাপেরা দেশে চলে গেছেন। কিন্তু এই বাচ্চাদের কি অবস্থা হবে, এটা খুবই কষ্টের একটি বিষয়। তোমার আম্মা কই আছেন জানো নি? জানো না? এই তোমার বাইনি আফার কিতা? আফার বোন নি? তো উনার কিতা হয়েছিল এটা জানেন আপনি? আমি জানি না সঠিক কিবা, তো আমার কাছে ফোন দিয়া কইছি বলে আফা কিতা করো বলে তোর আফার কিতা অমুক কান অমুকে নিয়া আঙ্গাতে লাগি সব কিছু নিয়ে বলে হুলতাতে নাই বলে আমার কাছে বলে তো তুমি খবর শুনলাই কিনা বলে তো কিতা আমারে তো মাইনছে কইছে তোমার তো নাই আপনি আবার কিনা বলে না গো নাই ও হুলতাতে এগুলো ভালো মাকে শুন ভালো আমার আম্মা দেখো ওটা আম্মা ও কমলাই আপনার কই নিয়া Abu tabi abu tabi ni butare. Aman dia aman ni amai pun berbeda itu. Apa itu mana nama yang nama bani lagi waktu mana nak dia nama. এই বাচ্চারে Nama ini nama lagi. Nama tabi tabi ni butare kita orang ni. Aman dia amai
বিয়ে দিছে কে? কমলা বিয়ে দিছে? কমলা খে? আপনারা কেউ জানাইছে না? হ্যাঁ? যে মহিলাকে বা যে মহিলা মারা গেছেন ওনার এই যে দুটা মাসুম বাচ্চা হা করে তাকিয়ে আছে, একদম অসহায় এই দুটি বাচ্চা। এই বাচ্চাদের দেখবে কে এখন? এটা খুবই কষ্টের, খুবই দুঃখের একটি বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই মেয়েটা প্রতিবন্ধী। তার কি তার সমস্যা? তার বাবা কই? নাই? তোমার আব্বু কই? দেখছো না আব্বুরে? তোমার আম্মু কতদিন থাকি? তোমার আম্মুরে দেখছো না কতদিন থাকি? কতদিন থাকি দেখছি দেখছো না? তোমার আম্মুর বিয়ে হয়ে গেছিল নি? তোমার কইয়া গেছেন নিলিয়া? কইয়া গেছেন না? তো এখন এখানে কিতার লাগে আইছো তুমি? কিতার লাগে আইছো? তোমার আম্মুরে দেখতে হয়নি? প্রিয় দর্শক, আপনারা দেখেন আসলে খুব হৃদয় বিদারক একটি ঘটনা। এই যে মাসুম দুটি বাচ্চা, তারপরও আবার অসহায়, প্রতিবন্ধী, এই দুটি বাচ্চাকে আসলে এখন কে দেখবে? তারা এখনও বুঝতে পারছে না যে আসলে এখানে কি ঘটেছে বা কি ঘটছে। খারে এখন পর্যন্ত খাইতে পারছো না? ভাত খাইছো না? তোমার আম্মা কই? আমার আম্মা বড় অসুস্থ। আল্লাহ বলে তো বড় পানি সুইয়ালে বেটির যাই অবস্থা কালকে লাগিয়েছিল সবাইকে পানি বেটিরে কি লাগে আমি জানি চিন্তা করছি। আল্লাহ বলে তো বড় বেটির পানি লাগাই আল্লাহ বেটির যাই অবস্থা হইলা তো করে না করে একটা সেরা লাগি পানি লাগাই আমার বোন কি আছে তো কি তাই ভাবলে আল্লাহ এখানে বিরকম বকিল। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, আমরা এই পরিবারকে নিয়ে একটি ভিডিও আমরা দিচ্ছি। পরবর্তীতেই আপনাদের সাহায্যের প্রয়োজন আছে এই মুহূর্তে এই পরিবারকে। আমরা কিছুক্ষণ পরে আবার তাদের পরিবার পরিজন নিয়ে একটি ভিডিও দেব। এই অসহায় দারিদ্র মাসুম বাচ্চাদের আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, কারণ দেখেন এই মাসুম ফেরেস্তা বাচ্চারা কিভাবে তাকিয়ে আছে। এখনও তারা হয়তো পুরাটা বুঝতে পারে নাই যে তাদের মা চলে গেছে। বাবা তো আগ থেকেই নেই, কিন্তু মার উপরে নির্ভরশীল ছিলেন এই বাচ্চাগুলো। কিন্তু এই বাচ্চাদের এখন কি করবেন? তাদের খালা এখানে তাদেরকে নিয়ে কান্না করছেন। তো আমরা তাদের জন্য একটি ভিডিও আলাদা করে দিচ্ছি আপনাদেরকে একটু পরে। আপনারা সাথে থাকবেন। তাদের সাহায্যের খুবই প্রয়োজন, আপনাদের সাহায্যের খুবই প্রয়োজন আমরা আশা করছি। দেখি লাউগা দেখে হোগা রাম ভাই। লই গেছে নি? সকলকে লই গেছে নি? না, লই গেছে না এখনো? মহিলা দুজন থাকে